সোনিয়া আক্তার রিমা আপুর কিছু কথা না বলে আর পারলাম না। এতক্ষণে হয়তো আপনারা জেনে গিয়েছেন সোনিয়া আক্তার রিমা আপুর গুড নিউজের কথা। তবুও আমার ভিডিওতে আমি শেয়ার করব সোনিয়া আপুর সুখবরের কথা। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিও এবং সোনিয়া আপুর গল্প আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। ঈদের কয়েকদিন আগে এই দোকান থেকে কিছু জিনিসপত্র কেনা হয়েছিল। জিনিসপত্রগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ভাবলাম এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি আর সোনিয়া আপুর গল্পগুলোও শেয়ার করি। আসলে আমার খুবই ইচ্ছা করছিল যে সোনিয়া আপুর গুড নিউজ বা সুখবরের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য কিন্তু চলে এসেছি। বাংলাদেশের ফেমাস সোনিয়া আক্তার রিমা আপু খুব ভালো লাইফস্টাইল ভ্লগ ভিডিও বানায়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, অনেক আপুর কাছে খুবই ভালো লাগে। আসলে উনি একটা ভাইরাল আপু, খুব সুন্দর সুন্দর লাইফস্টাইল ভ্লগ ভিডিও বানায়, খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আমাদের মাঝে উপহার দেয়। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। অনেক আপুরা লাইফস্টাইল ভিডিও বানায়, ব্লগ ভিডিও বানায় অনেক আপুদের দেখে। তো আমি কিন্তু কোনো আপুদের দেখে লাইফস্টাইল ব্লগ ভিডিও বানাইনি। আসলে আমি প্রথম যখন ভিডিও ইউটিউবে আসি তখন কিন্তু এত কিছু জানতাম না, আর লাইফস্টাইল ব্লগ ভিডিও কিভাবে বানায় সেটাও জানতাম না। সোনিয়া আক্তার রিমা আপুর দেখে একটু একটু শিখেছি। আসলে ওই রকম কন্টেন্ট আমি বানাতে পারবো না, ওনার আলাদা একটা ট্যালেন্ট আছে। আমার বন্ধুরা অনেকেই সোনিয়া আক্তার রিমা আপুর ভিডিও দেখেন, তো সবাই জানে যে ওনার খুব সুন্দর একটা ট্যালেন্ট। ওই ট্যালেন্টের জন্যই কিন্তু উনি আজকে এই পর্যায়ে চলে এসেছে। সোনিয়া আপুর যে গুড নিউজের কথা এক সপ্তাহ ধরে বলবে বলবে করে আমাদের ওয়েটিংয়ে রেখেছিল, আমরা কিন্তু অপেক্ষায় ছিলাম। আসলে এই ধরনের সুখবর ইউটিউবে আপলোড করতে গেলে কিন্তু খুবই কেমন একটা লাগে, কিন্তু আমাদের প্রিয় সোনিয়া আপু এত সুন্দর করে বলে দিল এবং আমাদের মাঝে এত সুন্দর করে তুলে ধরলো, আমি কিন্তু ভাবতেই অবাক লাগছে। আর তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। সোনিয়া আপুর ট্যালেন্ট দেখে আমি অবাক হয়েছিলাম, কারণ এই সুখবর হয়তো ইউটিউবে বলবে না, কারণ ইউটিউবে তো একটা পরিবার আছে, হয়তো বলতে হবে তার জন্য বলে দিয়েছে। আমি কিন্তু সব সময় সোনিয়া আপুর ভিডিও দেখার অপেক্ষায় থাকি। আমার ভিডিও বানাই অথচ এডিটিং করি, সব কাজ করি, তার মাঝখানে কিন্তু আমি সোনিয়া আপুর ভিডিওটা দেখি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। আর ঈদের সময় যখন ভিডিও দিচ্ছিল না তখন কিন্তু অপেক্ষায় ছিলাম যে কখন দেবে কখন দেবে, আর যখন দিয়েছে তখন কিন্তু দেখে নিয়েছি। আমার কাছে কিন্তু খুবই খুবই ভালো লাগে, আর এতটা ভালো লাগে আপনাদের সঙ্গে বারবার করে বলছি ভালো লাগে, যারা দেখেন তাদেরও নিশ্চয়ই ভালো লাগে। কারণ সোনিয়া আপু এত সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়, এত সুন্দর সুন্দর ভিডিও আমাদের মাঝে উপহার দেয়, আমরা না দেখে থাকতেই পারি না। অ্যাকচুয়ালি সোনিয়া আপুর ভক্ত বলে ঘোষণা করতে পারেন আমাকে, কারণ আমি এতটাই ভিডিও দেখি ওনার, শর্ট ভিডিও, বড় ভিডিও, আর খুবই ভালো লাগে। আর আমার রাফানের আব্বুজি আমার হাজব্যান্ড সব সময় বলে তুমি তো ওনার ভক্ত হয়ে গেছো। আমি বলি আসলে তুমি এইসব বুঝবে না, এত সুন্দর সুন্দর ভিডিও দেয়, না দেখেও থাকতে পারি না, খুবই ভালো লাগে। আর যখন সুখবরের কথাটা শুনলাম তখন আমার হাজব্যান্ডকে বললাম যে এই সুখবর আমাদের সোনিয়া আপু ইউটিউবে আপলোড করেছে, দেখো কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলেছে। তো আমার হাজব্যান্ডও বলল যে ওই আপুর ট্যালেন্ট আছে, ওই ট্যালেন্ট দিয়ে উনি এত দূর এগিয়েছে। আমার এই ভিডিওতে আজকে ভিডিও রিলেটিভ তেমন একটা কথা বলা হচ্ছে না, চলুন একটু ভিডিও রিলেটিভ কথা বলি, তারপর আসছি আবার সোনিয়া আপুর গল্প নিয়ে। আপনাদের ভাইয়া যেদিন ছুটি ছিল রবিবার দিন, ওই দিনকে আমি এই শপিং মলে এসেছিলাম কিছু কেনাকাটা করার জন্য। খুব বেশি কিছু কিনবো না, হালকা পাতলা যেগুলো প্রয়োজন আর কি সেইগুলোই কিনবো, তার জন্য এখানে চলে এসেছি। আর আপনাদের ভাইয়া সেগুলো কিনছিল, আর আমি একটু একটু করে ভিডিও ক্যাপচার করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আসুন সোনিয়া আপুর গল্প নিয়ে আবার কিছু কথা বলি। আমাদের প্রিয় সোনিয়া আপু যখন সুখবরটা দেয় তখন কিন্তু অনেকেই এই সুখবর শোনার অপেক্ষায় ছিল, আবার অনেকে উল্টোপাল্টা নেগেটিভ কমেন্ট করেছে।
আসলে যাদের মন মানসিকতা যেমন তারা তেমনই কমেন্ট করবে। নেগেটিভ কমেন্ট দেখলে কিন্তু সবার কাছে খুবই খারাপ লাগে, আর যারা নেগেটিভ কমেন্ট করে তারা জানে যে এই কথাটা মানুষের আঘাত লাগবে, তবুও সেই নেগেটিভ কমেন্ট তারা করতে থাকে। আসলে তাদের কাছে ওটা কোনো ব্যাপার নয়, তবে ওই কমেন্টগুলো ওই রিমা আপুর ভিডিওতে কমেন্টে দেখে আমার কিন্তু খারাপ লেগেছিল। আমি আমার ভিডিওতে সোনিয়া আক্তার রিমা আপুর কথা নিয়ে বলছি, তো আপনারা কেউ প্লিজ নেগেটিভ কমেন্ট করবেন না। যদি পারেন সুন্দর একটি মতামত বা সুন্দর একটি কমেন্ট করবেন। আর যদি সোনিয়া আপুর ভিডিও দেখতে ইচ্ছা করে তাহলে সোনিয়া আক্তার রিমা বলে সার্চ দিলেই চলে আসবে। আসলে যারা জানেন না, সোনিয়া আপুকে চেনেন না, তাদের জন্যই বলছি, খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি শপিং মল থেকে চলে এসেছি, আর কি কি এনেছি সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখিয়ে দিয়ে আমি সোনিয়া আপুর সুখবরটা আপনাদেরকে বলে দেব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শপিং মল থেকে এনেছিলাম আমার ছেলের জন্য 2 প্যাকেট দুধ এনেছি, বড় ছেলের জন্য চকোস এনেছি, আর সাথে পেঁপে এনেছি, আর এখানে দেখতে পেয়েছেন শশাও এনেছি, আর এদিকে আখের গুড় এনেছি। আমার ছেলের ব্রাশটা খারাপ হয়ে গিয়েছে, আমারও ব্রাশটা খারাপ হয়ে গিয়েছে, তার জন্য মা ছেলের জন্য 2টা ব্রাশ নিয়েছি, আর ডাল ভাজা নিয়েছি, আর আমার ছোট ছেলের জন্য 1 প্যাকেট প্যাম্পাস নিয়েছি। যেহেতু আমরা সব সময় প্যাম্পাস পরাই আমার ছেলেকে, মাঝে মাঝে 2-1 ঘন্টা করে প্যাম্পাস ছাড়াই আমার ছেলেকে রাখি, যাতে করে আমার ছেলের কোনো অসুবিধা যাতে না হয়, কোনো রাশ যাতে না বের হয়। আখের গুড়টা আমি এখানে একটা কাঁচের বয়মে ভরে নিচ্ছি, আর এই যে দেখতেই পাচ্ছেন বয়মের ভিতরে ঢুকছে না, অনেক বড় বড় ছিল, তার জন্য আমার হাজবেন্ড এদিকে ছুরি দিয়ে ওটা ছোট ছোট করে কেটে দিচ্ছে, আর আমি বয়মে ভরে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন, আর আমি সোনিয়া আপুর সেই সুখবরের গল্পটা আপনাদের সামনে তুলে ধরি। সোনিয়া আক্তার রিমা আপু দ্বিতীয়বার মা হতে যাচ্ছে, তো এই সুখবরটা অনেকবার বলতে চেয়েছিল কিন্তু বলতে পারেনি সোশ্যাল মিডিয়াতে। যেহেতু উনি ইউটিউবে কাজ করে, কি আর করার, তো কিছু তো বলতে হবে, তো সেই খুব সুন্দর করে বলে দিয়েছে আমাদের মাঝে। সোনিয়া আপুর জন্য অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক ভালোবাসা, যাতে করে ওনার সন্তান এবং ওনার অনাগত সন্তান সুস্থ থাকে। আপনারা আমার ভিডিওতে সোনিয়া আপুর সুখবরের কথাটা শুনে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। প্রথম যখন আমি ইউটিউবে এসেছিলাম তখন কিন্তু আমিও দ্বিতীয় সন্তানের মা হতে চলেছিলাম, কিন্তু আমি ডাইরেক্টলি বলতে পারিনি, কেমন যেন একটা খারাপ লাগছিল। কিন্তু আমাদের প্রিয় সোনিয়া আপু খুব সুন্দর করে ডাইরেক্টলি বলে দিয়েছে, তো ওই কনফিডেন্স নিয়ে আমিও আমার ভিডিওতে সোনিয়া আপুর গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। কোনো রকমভাবে জানিয়েছিলাম যে আমি দ্বিতীয় সন্তানের মা হতে চলেছি, আর আমার প্রিয় আপুরা বুঝে গিয়েছে একটুতেই। আসলে তখন আমি ইউটিউবের ইউও পর্যন্ত জানতাম না, কিছুই জানতাম না, শুধুমাত্র টাইম পাস হিসাবে বোরিং হয়ে যাচ্ছিলাম, টাইম পাস হিসাবে কাজ করছিলাম। আর শুধু তো টাইম পাস দেখলে হয় না, টাইম পাস করতে গিয়ে যদি কিছু একটা পাওয়া যায়, তার জন্য কিন্তু প্রতিদিন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। শপিং মল থেকে আসার সময় আপনাদের ভাইয়া 3টা আইসক্রিম নিয়েছিল, তো আপনাদের ভাইয়া ওখানে খেয়ে নিয়েছে, আর আমাদের মা ছেলের জন্য নিয়ে এসেছে রুমে। আমরা আর ওখানে দাঁড়িয়ে খাইনি, তো আমি প্রথমে এনে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তারপরে এগুলো আপনাদেরকে দেখিয়ে এখন আইসক্রিমটাও একটু দেখিয়ে এখন খেয়ে নিচ্ছি, না হলে কিন্তু বেশি লেট করলে আবার গলে যাবে। আজকের আইসক্রিম খেতে খেতে বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি এবং নিজেদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।